কেউ খায় না, আমার কিন্তু খুব পছন্দের। হাই এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো সকাল সকাল হাজব্যান্ড গিয়েছিল বাজারে, আজকে হচ্ছে শুক্রবার। তো বাজার থেকেও মাছ নিয়ে আসছে, তো নাস্তা করে বেরিয়ে গিয়েছিল বাজারে। তো বাজার থেকে হচ্ছে মাছ নিয়ে আসছে হচ্ছে ট্যাংরা মাছ নিয়ে আসছে, কাঁকড়া মাছ নিয়ে আসছে, আর হচ্ছে বাইন মাছ নিয়ে আসছে। তো আমার খুব পছন্দের মাছগুলো। তো আমার রিয়ন হচ্ছে ফার্স্ট টাইম আর কি কাঁকড়া মাছ দেখেছে, তো সে খুব এক্সাইটেড ছিল এবং সে একবার ধরতে যাচ্ছিল, আবার ভয় পাচ্ছিল। আমি আবার ধরে দেখাচ্ছিলাম। তো যদিও মাছগুলো মানে তাজা ছিল না, তো ধরতে পারতো, কিন্তু তারপর ভয় পাচ্ছিল, প্রথম টাইম দেখছে আর কি। তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন হচ্ছে রান্না করব। তো অনেকটা টাইম কারেন্ট ছিল না, প্লাস গ্যাসটাও কম ছিল একদম। তো আসলে জলও ছিল না, রান্না করতে পারিনি। মাছ টাছ কেটে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম, রান্নাটা করতে অনেকটা লেট হয়ে গিয়েছে। তো আমি এই যে রান্না করে নিচ্ছিলাম, তো কাঁকড়া মাছগুলো আমি রান্না করব। তো কাঁকড়া মাছগুলো রান্না করার জন্য হচ্ছে ভেজে নিচ্ছিলাম। তো কাঁকড়াগুলো ভেজে নিচ্ছিলাম। কাঁকড়াটা অনেকে আছে কষিয়ে রান্না করে, তো আমার হচ্ছে ভেজে তারপর হচ্ছে ভালো লাগে। তো আমি প্রথমে লবণ হলুদ দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি, এখন একটু জিরে ফোড়ন দিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম, বেশি করে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে হচ্ছে ভেজে নিচ্ছিলাম। ভেজে নিয়ে আমি হচ্ছে এখানে তোমার বাটা মশলাগুলো দিয়ে দেবো। আদা, রসুন, জিরে, তারপর হচ্ছে শুকনো মরিচ, কাঁচামরিচ সব একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর একটু লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে ভালো করে মানে কষিয়ে নিচ্ছিলাম। তো যেভাবে আমরা মাংসের মশলাগুলো কষিয়ে নিই, ঠিক ওইভাবেই রান্নাটা করবো। আর এবং মাংসের যে মশলাগুলো দিই একদম সেম সব মশলাই আমি দিয়েছিলাম এখানে। তো দিয়ে এখন ভালো করে ঢাকা দিয়ে অনেকটা টাইম নিয়ে কষিয়ে নিতে হবে, কারণ মশলাটা কষানোর উপর কিন্তু খাবারের টেস্টটা নির্ভর করে। তো মশলাটা যত ভালো কষানো হবে তত কিন্তু তরকারিটা মানে খেতে ভালো হবে। তো আমি এই যে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর কাঁকড়া মাছগুলো হচ্ছে যেহেতু সাগরের মাছ ছিল, এগুলো তোমার নদীর না, সাগর মানে চাষের না আর কি, এগুলো হচ্ছে সাগরের মাছ। তো যার কারণে একটু কিন্তু মানে সাগরের মাছে একটু স্মেল থাকে। তো যার কারণে আমি একটু মানে লেবু মাখিয়ে ধুয়ে নিয়েছিলাম, লেবু মেখে রেখে দিয়েছিলাম, তারপর হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে আবার লবণ হলুদ মাখিয়ে ভেজে নিলাম। ভেজে রান্না করলে আর কোনো গন্ধ আসবে না। আর যেহেতু সব ধরনের মশলা দেওয়া হয়েছে, তো আমি এই যে মাছগুলো দিয়ে দিলাম, ভাজা মাছগুলো, মশলাটা কষানো হয়ে গেছে, ভাজা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে হচ্ছে কষিয়ে নেব। তো কাঁকড়া মাছটা হচ্ছে অনেকে খায় না, আবার অনেকের খুব পছন্দের। দেখা যায় অধিকাংশ মানুষই এখন কাঁকড়াটা খায়। আর যারা অনেকে আছে দেখা যায় যারা মানে সমুদ্র সৈকতে ঘুরতে যায়, ওরা বিশেষ করে এটা আরও বেশি পছন্দ করে, যারা আর কি যায়টায়। তো দেখা যায় কাঁকড়া মাছটা এখন সচরাচর দেখা যায় সবাই খায়, দু একজন নাও খেতে পারে। তো আমার কিন্তু খুবই পছন্দের। তো আমি মানে বিয়ের আগে আমার বাবা নিয়ে আসতো মাঝে মাঝে এই মাছগুলো। তো অনেক দিন আসলে খাওয়া হয় না, বিয়ের পরে বলতে গেলে খাওয়া হয়নি। তো অনেক দিন পরে হচ্ছে রিয়নের বাবা আজকে নিয়ে আসছে। তো ও মাঝে মাঝে বলে যে কাঁকড়া নিয়ে আসবো, কিন্তু আসলে সময় মতো, আবার দেখা যায় সবসময় ভাইয়ের মতো পাওয়াও যায় না, তাই আর কি আনা হয় না। তো আজকে ভাইয়ের মতো পেয়েছে, তাই নিয়ে আসছে। ও এবার কেমন দেখা যায়, আমরা কখনো কোনো কিছু বললে হয়তো কখনো পাওয়া যায় না, কিন্তু যখন মানে ওর মনে থাকে, যখন যে জিনিসটা পাই নিয়ে আসে। তো যার কারণে হচ্ছে এই যে মাছগুলো আমি দেখো রান্না করে নিচ্ছিলাম। তো মাছগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এখানে 5টা কি 6টা মাছ ছিল, সবগুলো একবারে রান্না করে নিচ্ছি, কারণ রিয়নের বাবাও খুব পছন্দ করে। তো এমন একটা মানে হয়েছিল, মানে মাছটা খেতে খেতে লাস্টে শুধু ঝোল ছিল, আমরা মানে খেয়ে নিয়েছিলাম। রিয়নও খুব পছন্দ করেছে, রিয়নও ফার্স্ট টাইম খেয়েছে, আমিও অনেক খেয়েছি আগে, ওর বাবাও খেয়েছে, কিন্তু রিয়ন ফার্স্ট টাইম খেয়েছে, ভালো লেগেছে এবং পছন্দ করেছে। তো মাছটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম, অনেকটা টাইম নিয়ে কষিয়ে আমি হচ্ছে ঝোল দিয়ে দিলাম। তো ঝোল দিয়ে এখন হচ্ছে আমি একটু জাল করে নিয়েছি। তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে কিছুটা সময় জাল করে আমি হচ্ছে নামিয়ে নেব। তো আমার কাঁকড়া মাছের কারিটা কিন্তু হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি রান্না করব তোমার মানে ঢ্যাঁড়স চচ্চড়ি করব। তো আমি হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম পাঁচফোড়ন দিয়ে দিয়েছি তোমার ঢ্যাঁড়সগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে এখন হচ্ছে ভেজে নিচ্ছিলাম। তো একদম সরিষা বাটা দিয়ে হচ্ছে আমি চচ্চড়িটা করব। তো সরিষা আর হচ্ছে জিরা, কাঁচামরিচ একসাথে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম। তো ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি ঝোল দিয়ে দেবো। একদম মাখা মাখা করে রান্নাটাও করবো। এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, কিন্তু এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয় একদম সিম্পলভাবে। তো আমার রান্নাবান্না শেষ, আমি হচ্ছে এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো।